সচরাচর আমরা দেখি একটা বাছুরের একটা মাথা, এই বাছুরের দুইটি মাথা। বলো রামবাবুর কাছে জেনে নিলাম, উনি বলছেন বাছুরটা নিজে খেতে পারে না, ওর মায়ের দুধ দুইয়ে এনে খাওয়াতে হয়। ওনারা কি বলতে চাইছেন, এরকম হলো কেন? হ্যালো বন্ধুরা, আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। একটা অদ্ভুত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি দাঁড়িয়ে আছি রাধাকান্তপুর হাটে। এখান থেকে যাব চক ঝুমঝুমি একটি ছোট্ট গ্রাম, এরই পাশে। সেখানে একটি অদ্ভুত জিনিস আপনাদের দিকে দেখাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। আপনারা দেখছেন পায়রাসি, আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও। আমরা এখন পৌঁছে গিয়েছি রাধাকান্তপুর রামবাবুর বাড়িতে, রামচন্দ্র মাইতি আপনার না? হ্যাঁ, বাছুরটা কতদিন আগে হয়েছে? বাছুরটা আজকে 10 দিন, শিবরাত্রির দিন হয়েছে। শিবরাত্রির দিন এক অলৌকিক ঘটনা ঘটেছে এখানে। গল্প হলেও সত্য, যেটা একটা বাছুরের আমরা সাধারণত দেখি দুটো মাথা হয়েছে, চারটে কান হয়েছে, চারটে চোখ হয়েছে, দুটো কান রয়েছে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এক অভিনব জিনিস যেটা সচরাচর দেখা যায় না। এটা অসুবিধা কি হচ্ছে বাছুরটার, আপনি একটু বলুন। অসুবিধা অন্য কিছু না, অসুবিধা ওই মাথা ভারের জন্য দাঁড়াতে পারছে না, গিয়ে মায়ের দুধ খেতে পারছে না। ও, তাহলে আপনারা খাওয়াতে হয়? খাইয়ে দিতে হচ্ছে, না দাঁড়াতে পারলে আর খাবে কি করে? ও, এই করে ওর মায়ের দুধ দিয়ে এনে খাওয়াতে হয়। আচ্ছা, সোজা করে বসা দাঁড় করানো যাবে এটাকে একবার? ধরতে হবে, দুজনে ধরে দাঁড় করাতে হয়। একটু ধরুন দেখি একটু। আপনারা দেখতেই পাচ্ছেন বাছুরটি স্বাভাবিক হলেও এর মাথাটি ভার হওয়ার জন্য সোজায় দাঁড়াতে পারছে না, যেটা সচরাচর আমরা দেখি একটা বাছুরের একটা মাথা, এই বাছুরের দুইটি মাথা। বলো দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও চারটে দাঁড়াও। চোখ, দুইটি কান। জন্ম হয়েছে শিবরাত্রির রাত্রিতে, না, শিবরাত্রির দিন সকাল 6:30টায়। শিবরাত্রির দিন সকাল 6:30টায়। 6:30টায় জন্মগ্রহণ করেছে বাছুরটি। বাছুরটি কি বগনা বাছুর? না না, এড়িয়া বাছুর। বলো চোখ দিয়ে জল পড়ছে। রামবাবুর কাছে জেনে নিলাম, উনি বলছেন বাছুরটা নিজে খেতে পারে না, ওর মায়ের দুধ দুইয়ে এনে খাওয়াতে হয়, তাই তো? হ্যাঁ। এই এই যে মুখটা, এর স্বাভাবিক চোখ চাউনি টাউনি সব আছে? হ্যাঁ, ওই একসাথেই চারটে চোখ একসাথেই কাজ করে। আচ্ছা আচ্ছা। ও, পশু চিকিৎসকরা কেউ এসেছিলেন এখানে? পশু চিকিৎসক দিয়ে ডেলিভারি হচ্ছে, হ্যাঁ। ওনার হিসাবে ট্রিটমেন্ট চলছে। ওনারা কি বলতে চাইছেন, এরকম হলো কেন? সেই বিষয়ে কিছু বলেন না। সব কিছু কিছু বলতে পারেনি না, মানে? তবে যে মানে বাছুরটা প্রসব করেছিল সে বলছে হুম, যে একটা শুক্রকীট মানে তার মাথাটা মানে ইয়ে হয়ে যাওয়ার ফলে বিভাজন হয়েছে, আর পুরোটা বিভাজন হয় না আর কি। মানে ধাক্কা খাওয়ার ফলে মানে দুটা বিভাজন হয়ে গেছে। পুরোটা দুটো হয় না, যার ফলে দুটো বাছুর হয়তো হতো, হুম। কিন্তু মাথাটা দুটো হয়েছে আর এই বডিটা একটাই রয়ে গেছে। খাওয়া দাওয়া খিদা রয়েছে, খায় ঠিক মতো? হ্যাঁ যেমন বাছুররা খায় স্বাভাবিক, সেরকম খায়, হ্যাঁ, খাওয়া দাওয়া সেরকম। সেরকম রয়েছে, কিন্তু মায়ের কাছে যেতে পারেনি, না। মানে মাথাটা ভারী হওয়ার জন্য দাঁড়াতেই পারেনি। হ্যাঁ, দাঁড়াতেই আচ্ছা, পারে না ওই জন্য। একটা পাতুরি দিচ্ছেন, দুটো পায়রা, বল। ঠিক আছে, আপনি সুই করে দেন। এইদিকে, হ্যাঁ। মাথাটা এই কাপড়ে দিয়ে দাও। হ্যাঁ ভালো। মাছগুলো প্রচুর কামড়াচ্ছে। এর তো যত্নের কোনো ত্রুটি নেই, দেখতেই পাচ্ছি মশারির ভেতরে রাখা হয় বাছুরটিকে। ধরো দাও, এটা মশারি একটু ঢাকা দিই। আস্তে আস্তে থেকে করে লাড়ি লাড়ি। ওই
তাহলে ভিতরে ঢুকে যাবে। অবস্থা ওইটা না আরো বড়। আপনাদের কয়টি গরু বাছুর? ওই একটাই। একটাই গাই। এ প্রথম হয়েছে বাছুর না এর আগে হয়েছে? দ্বিতীয়বার। প্রথমবারে কি হয়েছিল? সে স্বাভাবিক মানে সে আছে না? না সেটা নেই, তার পক্স হয়েছিল, তারপরে পক্স হওয়ার পরেও ভালো হয়ে গেল, 7 মাস ছিল। আচ্ছা, 7 মাসের পরে ডাক্তার বললো যে স্ট্রোকের মতো হয়ে গেছে। প্রথম বাছুর যেটা হয়েছিল বগনা বাছুর সেও মারা গেছে, এটা দ্বিতীয়বেলা এরকম হয়েছে। ভগবান করুক বেঁচে থাকুক, কিন্তু এর আশা তো খুবই কম যা মনে হচ্ছে। উপরওয়ালার হাত। হ্যাঁ সে তো অবশ্যই। আপনার নাম ম্যাডাম? তপতি মাইতি, বাড়ি? চক ঝুমঝুমি। চক ঝুমঝুমি, রাধাকান্তপুর, দাসপুর 2 না দাসপুর 1, থানা দাসপুর, পশ্চিম মেদিনীপুর। নামকরণ হয়েছে ভুলু। দুধ সাদা, গায়ের রং। শিবরাত্রির সকাল 6:30 হয়েছে। এক অলৌকিক ঘটনা। একটি বাছুরের 2টি মাথা, 2টি কান, 4টি চোখ সচরাচর দেখা যায় না। এই মুখটা খাওয়া দাওয়া হয়নি, না ওটা খাওয়া। একটা মুখেই খাওয়া দাওয়া করতে পারে স্বাভাবিক। স্বাভাবিক। আচ্ছা, এটা ছোট মুখটা না?